আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা মূলত আলোচনা করছিলাম বৃত্ত নিয়ে এবং তারই ধারাবাহিকতায় আজ আমরা বৃত্তের নবম লেকচারে পদার্পণ করেছি। এজন্য সকলকে আরেকবার স্বাগত জানাচ্ছি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো বিভিন্ন শর্ত সাপেক্ষে বৃত্তের সমীকরণ নির্ণয়। বিগত ক্লাসগুলোতেও আমরা বিভিন্ন শর্ত সাপেক্ষে বৃত্তের সমীকরণ নির্ণয়ের চেষ্টা করছি। তার এই ধারাবাহিকতায় আজও আমরা এখানে একটি গাণিতিক সমস্যা উত্থাপন করেছি। আজকের সমস্যাটি হলো এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা ওয়াই অক্ষকে 0√3 এত বিন্দুতে স্পর্শ করে এবং -1 বিন্দুগামী। তো আজকের ক্লাসটি যারা প্রথম দেখছেন তাদেরকে অনুরোধ করছি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে বিগত আরও যে 8টি ক্লাস রয়েছে সেগুলো অবশ্যই ধারাবাহিকভাবে করবেন এবং এগুলো আমাদের প্লেলিস্টে খুব সিকোয়েন্স অনুযায়ী ধারাবাহিকভাবে দেওয়া আছে। আর সে সকল ক্লাসগুলোতে আমরা অনেক বেসিক সহকারে বিষয়গুলো আলোচনা করেছি। তো চলুন কথা না বাড়িয়ে আজকের এই ম্যাথটি সলভ করব। তাহলে প্রথমে যেটি দেখছি যে বৃত্তের সমীকরণ আমাদের নির্ণয় করতে হবে, কিন্তু যা ওয়াই অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে। আমরা সাধারণত কি জানি, ওয়াই অক্ষকে স্পর্শ করলে সেই বৃত্তের কেন্দ্র কি হয়, ভুজের সমান। আর এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে সেই বৃত্তের ব্যাসার্ধ হয় কোটির সমান। এগুলো আমরা বিগত ক্লাসে আলোচনা করেছি। বিষয়টি আমি আরেকবার স্পষ্ট করতেছি। যেহেতু বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে, যেহেতু বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে সেহেতু বৃত্তের ব্যাসার্ধ, তাহলে বৃত্তের ব্যাসার্ধটা কার সমান হবে? অবশ্যই যেহেতু ওয়াই অক্ষকে স্পর্শ করছে তাহলে সেটা হলো ভুজের সমান, মডুলাস অফ ভুজ। আর যদি এক্স অক্ষকে স্পর্শ করতো তাহলে ব্যাসার্ধ হতো কোটির সমান। এগুলো আমরা বিগত ক্লাসে একদম আলোচনা করে এসেছি। আচ্ছা, মনে করি বা ধরি বৃত্তটির কেন্দ্র, আমরা যদি বৃত্তটির কেন্দ্র এজ এবং কে বিবেচনা করি তাহলে যে বিষয়টি দাঁড়াচ্ছে, বৃত্তের কেন্দ্র যদি এজ এবং কে হয় তাহলে ব্যাসার্ধটা অবশ্যই এই ভুজের মান অবশ্যই কী হবে, মডুলাস অফ এজ। তাহলে বৃত্তের সমীকরণটা কি দাঁড়ায়? তাহলে অতএব একটু নিচে নামিয়ে নেই। অতএব বৃত্তের সমীকরণ, তাহলে বৃত্তের সমীকরণ আমরা জানি কেন্দ্র যদি এজ কে হয় তাহলে এক্স মাইনাস এজ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজুকাল টু ব্যাসার্ধ স্কোয়ার। তাহলে ব্যাসার্ধ হলো আমাদের হলো এজ অর্থাৎ ভুজের মান। তাহলে আমরা বলতে পারি এজ স্কোয়ার, মডুলাস অফ এজ স্কোয়ার যে কথা, শুধু এজ স্কোয়ার একই কথা, তাই তো? এটি হলো আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। কিন্তু এখন সমস্যার বিষয় হলো আমরা এজেরও মান জানি না, কে এর মানও জানি না। এই দুটি মানেই আমাদের কাছে অচেনা। কিন্তু আমাদের হাতে যে কি পয়েন্ট দেওয়া রয়েছে সেটি হলো 0√3 এত বিন্দুতে কি করে বৃত্তটি স্পর্শ করে। স্পর্শ করা বলতে অবশ্যই বৃত্তটি এত বিন্দু দিয়ে যায় এবং এখানে স্পষ্ট তো বলেই দিয়েছে যে -1 বিন্দুগামী, অর্থাৎ
বৃত্তটি এই দুটি বিন্দু দিয়েই গমন করে। জাস্ট এটাকে স্পর্শ করছে আর এটা দিয়ে একদম সরাসরি চলে গিয়েছে। তাহলে এই দুটি বিন্দু দ্বারা আমরা বৃত্তের ইকুয়েশনকে কি করতে পারি, সিদ্ধ করে নিতে পারি। তো চলুন এটিকে আমরা 1 নং ইকুয়েশন ধরি। বৃত্তটি 0√3 ও আরেকটি হলো একটি বিন্দু হলো আমাদের -1 0 এত বিন্দুগামী হওয়ায় সিদ্ধ করে পাই, যেহেতু আমাদের বৃত্তটি এই দুটি বিন্দুগামী, তাহলে সেই বিন্দুটি সিদ্ধ করে পাই। অনেকে কিন্তু অনেকের মাঝে একটা কনফিউজ সৃষ্টি হয়ে গিয়েছে যে 0√3 এত বিন্দু তো স্পর্শ করে, এটা দিয়ে তো যায় না এরকম। আরে বিষয়টি হলো এরকম, এটা একটি রেখা যদি বৃত্তটা এই বিন্দুতে স্পর্শ করে, এখানে যদি স্পর্শ করা বলতে সেই বিন্দু দিয়েই সে কিন্তু যায়। ওকে, তাহলে স্পর্শ করা আর সেই বিন্দু দিয়ে যাওয়া একই কথা। তো আমরা প্রথমে এই বিন্দুটি দিয়ে সিদ্ধ করি। তাহলে প্রথমে যদি আমরা এই বিন্দুটা দ্বারা সিদ্ধ করি তাহলে কি দাঁড়াবে, x এর জায়গায় আমাদের বসাতে হবে 0 মাইনাস এজ হোল স্কয়ার প্লাস y এর জায়গায় বসাবো আমরা √3 মাইনাস কে হোল স্কয়ার, আর এজ স্কয়ারটা এটাই হয়। তো আমরা আরেকটু যদি আমরা একটু ক্যালকুলেশনটাকে দীর্ঘায়িত করি তাহলে এখানে হবে আমাদের এজ স্কয়ার প্লাস এখানে থাকবে √3 মাইনাস কে, তারপরে হোল স্কয়ার, এদিকে থাকলো এজ স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু খেয়াল করি, ক্যালকুলেশনটা তেমন কঠিন কিছু না। এই এজ স্কয়ার যখন এই পাশে চলে যাবে তখন এজ স্কয়ার আর এজ স্কয়ারটা উভয় পক্ষ থেকে কি হবে, ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ বাদ হয়ে যাবে। তাহলে বাদ হলে আমাদের থাকবে শুধু আমাদের এটা লিখছে না এজ স্কয়ার, আর এজ স্কয়ারটা আমাদের উভয় পক্ষ থেকে তখন বাদ হয়ে যাবে, ওই পাশে গেলে মাইনাস হয়ে গেল। তাহলে শুধু থাকবে √3 মাইনাস কে হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0। তো এটাতে স্পষ্ট একদম যে স্কয়ারটা 0-র উপরে যদি রুট করা হয় তাহলে সেটা 0ই থাকবে। তাহলে অ্যাকচুয়ালি যে বিষয়টা পাবো আমরা ক্যালকুলেশন করে একবারে লিখে ফেলবো, কে ইজ ইকুয়াল টু কিন্তু √3 থাকবে। কারণ অনেকে ভাবতে স্যার এখানে তো মাইনাস কে ছিল, হ্যাঁ এখানে একটি মাইনাস কে, √3টা ওইদিকে গেলে আরেকটি মাইনাস হবে। উভয় পক্ষের যখন আমরা মাইনাসগুলো বাদ দিয়ে দিব তখন কিন্তু অ্যাকচুয়ালি যে ভ্যালুটা আমরা পাবো সেটি হলো কে এর ভ্যালু যেটি পাচ্ছি সেটি হলো কে ইজ ইকুয়াল টু √3। অর্থাৎ আমরা কিন্তু অলরেডি কে এর মান পেয়ে গেলাম, এখন শুধু বাকি রইল হলো এজ এর মান। তো চলুন আরেকটি যে বিন্দু দেওয়া ছিল এই বিন্দু দিয়ে সিদ্ধ করলেও আমরা কিন্তু এজ এর মানটা পেতে পারি। তো পরের বিষয়ে আসি। তাহলে আমরা পরবর্তীতে এই বিন্দু দ্বারা যদি আমরা সিদ্ধ করি পরবর্তীতে যে -1 এবং 0, তাহলে কি দাঁড়ায়, ওটা ঘুরিয়ে নিই। তাহলে এই বিন্দু দ্বারা যখন সিদ্ধ করব তখন x এর জায়গায় কি বসাইতে হবে আমাদের -1, তাহলে বসালাম -1 মাইনাস এজ হোল স্কয়ার, এই যে এই ইকুয়েশনটাতে বসাচ্ছি, মানে বৃত্তের ইকুয়েশনে আমরা মানগুলো বসাচ্ছি। আর y এর জায়গায় আমাদের কি ব্যবহার হবে, ওটার জায়গায় 0 মাইনাস কে হোল স্কয়ার ইজ ইকুয়াল টু এদিকে আমাদের এজ স্কয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সকলে বুঝছেন যে আমরা -1 এবং 0 বিন্দু দ্বারা এই 1 নং ইকুয়েশনকে সিদ্ধ করে এই জিনিসটা পাচ্ছি। তাহলে এটাকেও যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে এটা কি দাঁড়াবে, একবারে ভেঙে ফেলবো তাহলে সবচেয়ে সুবিধা হয়ে যায়। এই পুরোটাকে যখন ভেঙে ফেলবো 1 প্লাস 2h প্লাস এজ স্কয়ার, আর এখানে শুধু থাকবে কে স্কয়ার, এই পাশে থাকবে এজ স্কয়ার। এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা না, এটা হলো a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে আমরা প্রয়োগ করেছি।
ওকে, আপনারা চাইলে অনেকে মাইনাসটা কমন নেওয়ার পরে সূত্র প্রয়োগ করা যেতে পারে, বা এমনিতে সরাসরি করলে এটি চলে আসবে। ওকে, তাহলে এবার দেখি এই এজি স্কোয়ার, এ পাশের এজি স্কোয়ার অবশ্যই কি যাবে, ক্যান্সেল আউট হয়ে বাদ হয়ে যাবে। তারপরে আমাদের এখানে থাকতেছে যেটা 1 থাকতেছে, থেকে যাচ্ছে 2s থাকছে। কের মান কিন্তু ইমিডিয়েটলি আমরা পেলাম, কের মান এই যে এখানে পেয়েছি, কত পেয়েছি, কের মানটা √3 পেয়েছি। তাহলে কের মান যদি আমরা এখানে √3 বসিয়ে দিই, তারপর স্কোয়ার ছিল, আর এবার সে কেউ নেই 0। এই যে কের মানটা আমরা কি পেয়েছিলাম, √3 পেয়েছিলাম, সেটা বসিয়েছি, আর এখানে আমাদের 1 আছে। তাহলে একটু ক্যালকুলেশন করলে আর একটু সহজ যেটি হয়, এখানে 2s থাকলো আমাদের, আর এই পাশে যেটা স্কোয়ার রুট কেটে গেলে থাকবে হলো আমাদের √3, আর এখানে হলো 1, টোটাল হবে 4। ওই জিরোর পাশে গিয়ে হবে অবশ্যই -4। ওকে, কি হবে আমাদের -4। তাহলে এজ ইজ ইকুয়াল টু 2টা এখানে গুণ আছে, ওদিকে ভাগ হয়ে গেলে হয়ে যাবে -2। তাহলে অলরেডি আমরা কি পেলাম, এজোরও মান পেয়ে গেলাম। আমরা এখন এজোরও মান জানি, কিছুক্ষণ আগে আমরা কেরও মান পেয়েছি। এজ মান এবং কের মান দুটি মানেই, যদি কের মান হলো √3 আর এজের মান -2, এই দুটি ভ্যালুই যদি আমরা 1 নং সমীকরণে বসিয়ে দিই, কোথায় বসিয়ে দিই, এই 1 নং ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলেই কিন্তু আমরা বৃত্তের সমীকরণ পেয়ে যাব। তাহলে এখন আমরা কে ইজ ইকুয়াল টু √3 এবং এজের যে ভ্যালু এজ ইজ ইকুয়াল টু -2, এই মানগুলোই 1 নং সমীকরণে বসায় পাই। তাহলে কি দাঁড়াচ্ছে দেখি, x মাইনাস এজের মান হলো আমাদের -2, তাহলে অবশ্যই এটি মাইনাস মিলিয়ে প্লাস হয়ে যাবে, প্লাস y মাইনাস কের মান হলো আমাদের √3 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এজের মান তাহলে আমরা কি পেলাম, -2, তাহলে আমরা -2 মডুলাসের হোল স্কোয়ার। তাহলে মূলত এটাই কিন্তু আমরা কি বলতে পারি, অ্যান্সার, অর্থাৎ নির্ণয় বৃত্তের সমীকরণ। তারপরও যদি আমরা চাই তাহলে এটিকে আরও আমরা 2 লাইন বর্ধিত করতেও পারি। কীরকম, এটিকে a + b হোল স্কোয়ার যদি সূত্র প্রয়োগ করি, তাহলে x² 4x + 4 হবে। এটি আমাদের দাঁড়াবে y² -2 √3y + 3, আর 2 এর উপরে স্কোয়ার ছিল হলো 4, ওই 4টা এদিকে আসলে হলো -4, 0। আর একটু যদি আমরা একটু সজ্জিত করে নিই, তাহলে শেষমেশ যেটি দাঁড়ায় x² দাঁড়াবে, এখানে থাকলো আমাদের y², আরও থাকতেছে আমাদের এখানে 4x, এখান থেকে পাচ্ছি -2 √3y। একটু দেখি এই +4, এই +4 আর -4 বাদ, তাহলে থাকবে শুধু 3 + 3 = 0। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা সকলে স্পষ্টত দেখতে পাচ্ছেন। তাহলে কি দাঁড়ালো, ইহাই নির্ণেয় বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ। ওকে, আশা করি সকল শিক্ষার্থীরা ম্যাথটি একদম সম্পূর্ণ পুরোপুরিভাবে বুঝতে সক্ষম হয়েছেন। তারপরও যদিও কারো কোনো জিজ্ঞাসা বা সমস্যা থেকে থাকে, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা পরবর্তী ক্লাসে সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই ক্লাস করার সাথে সাথে আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন এবং আমার সাথে সাথে অবশ্যই ম্যাথটি করে ফেলবেন। তাহলে আজকে আমরা যে ম্যাথটি শিখে ফেললাম, এরকম যে এমন একটি বৃত্তের সমীকরণ আমরা নির্ণয় করে ফেললাম যেটি y অক্ষকে যে কোনো একটি বিন্দুতে স্পর্শ করলো এবং অন্য আরেকটি বিন্দুগামী। তো চলুন আমরা পরের যে ম্যাথটি নিয়ে আমরা আলোচনা করব সেটি একদম এই ম্যাথটির মতোই, আমরা একটু চেঞ্জ করে নিয়ে আসি। দেখি, এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যেটি y অক্ষকে না, এবার আমরা কাজ করব x অক্ষকে। প্রশ্নটা একটু ঘুরিয়ে দিচ্ছি, যা কি করেছি, x অক্ষকে আমরা একটু বিন্দুটাও চেঞ্জ করে দিই, বিন্দুটাও চেঞ্জ করে দিলাম। x অক্ষকে যখন স্পর্শ করবে তখন অবশ্যই
তার ভুজের মান থাকবে কিন্তু তার কোটি থাকবে 0। ওকে, এক্স অক্ষকে তাহলে 2,0 এত বিন্দুতে স্পর্শ করে। ওকে, খুবই ভালো কথা। এবং নতুন যে বিন্দুটা সেটি দিচ্ছি আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি -1 এবং 0-র পরিবর্তে দিচ্ছি 9 এত বিন্দুগামী। অর্থাৎ আগের ম্যাটটি আর এই ম্যাটটি একদমই সেম। আগের ম্যাটটিতে ছিল ওয়াই অক্ষকে স্পর্শ করে কোন একটি বিন্দুতে, এবার দিয়েছি আমরা এক্স অক্ষকে স্পর্শ করে 2,0 এত বিন্দুতে এবং -1 9 এত বিন্দুগামী। তাহলে তো চলুন আমরা যেভাবে সমাধান করব, যেহেতু বৃত্তটি কি করেছে এবার ওয়াই অক্ষকে না করে কাকে এক্স অক্ষকে স্পর্শ করেছে, আমরা একই কথা আবার লিখব। যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করে সেহেতু বৃত্তের ব্যাসার্ধ হবে কার সমান? এর আগে হয়েছিল ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হয় ভুজের সমান, আর এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হবে কার সমান? কোটির সমান। তাহলে বৃত্তের কেন্দ্র যদি আমরা ধরি আবার আগের মতো এজ এবং কে, তাহলে কোটির মানটা কিন্তু কি হবে? তাহলে এবার এখানে আসবে এজের জায়গায় কে আসবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি আপনারা সকলে একদম খুব ইজিলি ম্যাথটি বুঝতে পারছেন। যে এবার যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করেছে সেহেতু ব্যাসার্ধ হবে কোটির সমান, আর কোটির মান কি? কে, এই জন্য আমরা কে দিয়েছি। তাহলে এক অনুরূপভাবে বৃত্তের সমীকরণ আমাদের কি দাঁড়াবে? বৃত্তের সমীকরণ দাঁড়াবে এক্স মাইনাস এজ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার। তাহলে ব্যাসার্ধ তো এবার এজ না, ব্যাসার্ধ হলো আমাদের কে, ব্যাসার্ধটা হলো কে, তাহলে কে এর উপরে স্কোয়ার। ওকে, এটি হলো আমাদের 1 নং সমীকরণ। তাহলে এই 1 নং যে বৃত্তটি, সে বৃত্তটি এত বিন্দুতে যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করেছে অর্থাৎ 2,0 এই বিন্দু দিয়েও সে গিয়েছে এবং -1 9 এই বিন্দু দিয়ে গেছে, অর্থাৎ এই দুটি বিন্দুগামী, এক কথায় আমরা এটা বলতে পারি। তাহলে আমরা এখানে কি লিখলাম? যেহেতু বৃত্তটি এত এবং এত বিন্দুগামী হয় আমরা সিদ্ধ করে পাই। তাহলে আমরা সিদ্ধ করলে কি পাচ্ছি? তাহলে একটু চলে আসি নিচে। প্রথমে যদি আমরা 2,0 এই বিন্দুটি দ্বারা সিদ্ধ করি তাহলে এক্স এর জায়গায় বসাইতে হবে আমাদের 2 মাইনাস এজ হোল স্কোয়ার, ওয়াই এর জায়গায় তখন আমরা বসাবো কত? 0 মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এদিকে আছে মডুলাস অফ কে স্কোয়ার মানে শুধু কে স্কোয়ার। তাহলে আরেকটু কাজ যদি করি, এটাকে যদি আমরা একটু বিস্তৃত করি তাহলে এটা হবে 4 মাইনাস 4 এজ প্লাস এজ স্কোয়ার, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করেছি। এখানে থাকবে আমাদের কে স্কোয়ার, এ পাশে আগে থেকেও কে স্কোয়ার। ওকে, তাহলে আমাদের বিষয়টা কি দাঁড়ায়? আমাদের কে স্কোয়ার আর কে স্কোয়ার কি হয়ে যায়? বাদ হয়ে যায়। আমরা চাইলেও এটাকে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে নাও প্রয়োগ করতে পারতাম, না করলে অঙ্কটি আরেকটি ইজি হয়, কারণ এখানে দ্বিঘাত চলে আসছে আর দ্বিঘাত আসার কারণে দুইটা মান বের হবে। আর সমস্যা নেই, দুটি মান কি হবে? অবশ্যই ইকুয়াল হবে। আমরা যদি এটাকে না ভেঙে ফেলতাম তাহলে সরাসরি একটি মানেই বের হতো। যেরকম আমরা যদি 2 মাইনাস এজ হোল স্কোয়ার রেখেই দিতাম এবং এখানে কে স্কোয়ার রেখেছি আর এই পাশে কে স্কোয়ার আছে, তাহলে এই কে স্কোয়ারটা ওইদিকে মাইনাস হয়ে গেলে কে স্কোয়ার বাদ হয়ে যাবে। তখন আমাদের যে বিষয়টি থাকে সেটি হলো এরকম 2 মাইনাস এজ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু থাকে 0। তাহলে স্কোয়ারটা ওইদিকে 0-র উপরে রুট হয়ে গেলে সেটা 0 হবে, তখন থাকবে 2 মাইনাস এজ ইজ ইকুয়াল টু 0। তাহলে এক কথায় এজ ইজ ইকুয়াল টু পাবো কি? 2। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই ক্যালকুলেশনগুলো আপনারা ইজিতে বুঝেছেন। আপনারা যে যার মতো করে সমাধানের নিয়ম অনুসারে আস্তে আস্তে সিকোয়েন্স অনুসারে সমাধান করবেন, এজের মান পেয়ে বের হবে, এটা নিয়ে চিন্তার কোনো বিষয় নেই। তাহলে আমরা কি পেলাম? এজের মান অলরেডি 2 পেয়ে গেলাম। ওকে, এখন বাকি রইল কে এর মান। তাহলে আরেকটি যে বিন্দু ছিল সেই বিন্দুটা দ্বারা আমরা সমীকরণটাকে কি করব? সিদ্ধ করব। -1 এবং 9 এটি দ্বারা সিদ্ধ করলে আশা করি কে এর মানও বের হয়ে যাবে। তো চলুন আমরা বিষয়টি দেখে আসি। তাহলে -1 9 এই বিন্দু দ্বারা যদি সিদ্ধ করি তাহলে এক্স এর পরিবর্তে আমরা বসাবো কি? -1 আর এখানে আগে থেকে মাইনাস এজ হোল স্কোয়ার প্লাস ওয়াই এর জায়গায় বসাবো আমরা কি? 9 মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এদিকে কে স্কোয়ার থেকে গেল।
ওকে, তাহলে যদি আমরা এটাকে সমাধান করতে থাকি আস্তে ধীরে, তাহলে কি দাঁড়াচ্ছে, এজ এর মানটা কত পেয়েছি 2, তাহলে আমরা যদি এই কাজটি করি -1 আর এখানে এজ এর মানটা পেয়েছি 2, এই যে এজ এর মানটা পেয়েছি কি 2, তাহলে এই যে -2 ধীরে ধীরে করতেছি, আর এটাকে প্রয়োগ করে ফেললে হবে 81 18k প্লাস কে স্কোয়ার, আর ওই পাশের যে কে স্কোয়ার আছে সেটি এদিকে আসলে মাইনাস কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ও দেখা যাচ্ছে না একটু, তাহলে এটি বাদ হয়ে যায়। এখানে যে বিষয়টি থাকে, এখানে থাকে -1 এবং -2, মিলে হবে হলো -3, আর -3-র উপরে স্কোয়ার বলতে আমাদের আসবে 9 প্লাস 81 মাইনাস 18k ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, 81 আর 9 মিলে কত হবে 90। এখন তাহলে এক কাজ করি, 18k ইজ ইকুয়াল টু 90, একদম ইজিলি। ওকে, মানে 18kটাকে ওই পাশে নিয়ে ফেলেছে, এখানে বাকিটা অংশ রয়ে গেছে। তাহলে এখন যদি আমরা কে এর মান বের করতে যাই, তাহলে 18 দ্বারা 90কে কি করতে হবে, ডিভাইড করতে হবে। তাই ডিভাইড করলে কত হবে 5, তাহলে এটি হলো আমাদের কে এর মান। এগুলো ইজি, এগুলো ক্যালকুলেশন আপনারা নিজেরাও করতে পারেন নিজেদের মতো করে। তাহলে আমরা এজেরও মান পেয়ে গেলাম, কে এরও মান পেয়ে গেলাম। এজের মান পেলাম -2, কে এর মান পেলাম 5। এই এজ এবং কে এর মানটা আমরা যদি এখন সরাসরি এই 1 নং সমীকরণে বসিয়ে দেই, তাহলেই কিন্তু আমরা বৃত্তের ইকুয়েশন পেয়ে যাব। তাই চলুন আমরা কাজটি করে ফেলি। তাহলে আমরা এজ এবং কে এর মান 1 নং সমীকরণে বসাই। তাহলে কি বসাইলে কি দাঁড়াবে, x মাইনাস এজ এর মান হলো 2 হোল স্কোয়ার প্লাস y মাইনাস কে, কে এর মান হলো আমাদের 5 হোল স্কোয়ার, কে এর মান হলো 5 এর উপরে স্কোয়ার যখন দিয়ে দিব তখন আমরা কি দিয়ে দিব 25। ওকে, এই যে কে এর মান 5 স্কোয়ার, এটি হলো আমাদের নির্ণয় সমীকরণ। আপনারা চাইলেও আরও 1-2 লাইন এগুলো a মাইনাস b হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করে সব একদিকে নিয়ে আসলো একই অ্যান্সার। ওকে, আশা করি সেটি আর আমি করে দিচ্ছি না, সেটা আপনারা আর 1-2 লাইন নিজেরাও করে ফেলতে পারবেন। আর যদি আমরা কেউ চাই যে এখানে আমরা আনসার দেব, তাও কিন্তু সঠিক, ইহাই নির্ণয় বৃত্তের সমীকরণ। ওকে, তো চলুন আমরা পরের ম্যাথে যাই। আর এই ম্যাথটি আশা করি আর কোনো সমস্যা থাকার কথা নাই। তাহলে আমরা এক্স অক্ষকে স্পর্শ করলে কিভাবে করব এবং ওয়াই অক্ষকে স্পর্শ করলে কিভাবে ম্যাথটি করব আমরা দুটি দেখিয়ে দিয়েছি। এখন আপনারা আপনাদের যে একাডেমিক বই, যার যে প্রকাশনীর বই রয়েছে, সে বই থেকে এই নিয়মের যতগুলো ম্যাথ আছে সবগুলো নিজেদের মতো করে এই নিয়ম ধারাবাহিকতা বজায় রেখে সলভ করে ফেলবেন। আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে চলুন আমরা পরের ম্যাথে চলে যাই। এবার যে গাণিতিক সমস্যাটি আমরা নিয়েছি সেটি হলো, এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যে এক্স অক্ষকে 4,0 এত বিন্দুতে 40 বিন্দুতে স্পর্শ করে এবং ওয়াই অক্ষ হতে 6 একক দৈর্ঘ্যের একটি জ্যা খণ্ডিত করে। সেই বৃত্তটির সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে বিষয়টি ভালোভাবে বোঝার জন্য চলুন আমি একটা চিত্র এঁকে ফেলি। বিষয়টি আপনাদের বোঝানোর জন্য একটু চিত্র আকারে বুঝিয়ে দিলে বিষয়টি খুব সহজ হবে। এটি দেখি, এটি আমাদের মূলবিন্দু 0 0। এখন আমাদের প্রশ্নে যেটি বলেছে এক্স অক্ষকে কি করেছে 4,0 বিন্দুতে স্পর্শ করেছে, তাহলে এই বিন্দুটি আমরা ধরে নিচ্ছি 40, এই যে স্পষ্ট বিন্দুটি। ওকে, আর ওয়াই অক্ষ থেকে যে যেটি
খণ্ডন করেছে, যেটা হলো এখান থেকে এই যে এই পর্যন্ত, এই জ্যাটার দৈর্ঘ্য হলো 6 একক। কত একক? 6 একক। আমরা একটু লিখি, এই পুরো জ্যাটার দৈর্ঘ্য হলো 6 একক খণ্ডের একটি জ্যা খণ্ডিত করেছে। ওকে, আর বৃত্তের সমীকরণ নির্ণয় করব। তাহলে প্রথমত একটু বিষয়টা বুঝি। বৃত্তের কেন্দ্র এখানে অবশ্যই রয়েছে। এখন এখান থেকে এটুকু যদি 4 হয়, আর উপরের এই মানটুকু কতটুকু সেটা আমরা জানি না, মানে কেন্দ্রের কোটির মান জানি না, কিন্তু অবশ্যই যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করেছে, তাহলে এটুকু যদি 4 হয়, তাহলে কেন্দ্রের ভুজও হলো আমাদের 4। কেন্দ্রের ভুজও কি হবে? আমাদের 4 হবে। আর কোটির মান কত হবে সেটা আপাতত আমরা জানি না। বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে একটু লিখে করাই। ওকে, তাহলে আসুন আমরা একটু লিখে করি, বিষয়টা বুঝতে আরো ইজি হবে ইনশাআল্লাহ। যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করেছে, সেহেতু স্পর্শ বিন্দুর যে ভুজ সেটি হবে কেন্দ্রের ভুজের সমান। এগুলো আমরা এই বেসিকগুলো বিগত ক্লাসগুলোতে একদম স্পষ্টভাবে আলোচনা করেছি। যাদের সমস্যা বোধ হচ্ছে, আশা করি বিগত ক্লাসগুলো করে আসবেন, তারা আর সমস্যা থাকার কথা না। যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করেছে, তাহলে এই ভুজের মানটা কি হবে? এই বিন্দুর ভুজ হবে কেন্দ্রের ভুজের সমান। আর ব্যাসার্ধটা কি হবে? ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটির সমান। ওকে, বিষয়গুলো এরকম। তাহলে বিষয়টা আপাতত এটুকু বলি, যেহেতু স্পর্শ বিন্দুর ভুজ এবং কেন্দ্রের ভুজ কি হবে? সমান হবে। তাহলে অতএব কেন্দ্রের ভুজটা আমরা কি পাচ্ছি? একবার লিখে নেই। তাহলে আমরা কেন্দ্রের ভুজ, যেহেতু স্পর্শ বিন্দুর ভুজ 4, তাহলে কেন্দ্রের ভুজও আমরা কত পাবো? 4 পাবো। এইটুকু আপাতত আমরা লিখে ফেলেছি। ওকে, আশা করি কোনো ডাউট নেই। এর পরবর্তীতে যেটি বলছি, যেহেতু কেন্দ্রটির কোটি আমরা ধরে নিচ্ছি কে। ওকে, ও রেকর্ড হয়নি, রেকর্ডে একটু প্রবলেম ছিল। আচ্ছা, আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি বিষয়টা এরকম। যেহেতু এক্স অক্ষকে 40 বিন্দুতে স্পর্শ করে, তাহলে স্পর্শ বিন্দুর ভুজ কেন্দ্রের ভুজের সমান হবে। স্পর্শ বিন্দুর ভুজ যেহেতু 4, তাহলে কেন্দ্রের ভুজ হবে 4। আর কেন্দ্রের কোটি আমরা ধরে নিলাম কে। আর কেন্দ্রের কোটি যদি কি হয়, যেহেতু এক্স অক্ষকে সে স্পর্শ করেছে, তাহলে এখান থেকে এটা, এই যে কোটির মানটাই মূলত কার সমান? ব্যাসার্ধের সমান। আমরা ব্যাসার্ধ যত জানি আর কেন্দ্র পাচ্ছি 4কে, তাহলে বৃত্তের সমীকরণ হবে x - 4 হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইজ ইকুয়াল টু ব্যাসার্ধ স্কয়ার। আর ব্যাসার্ধ হলো আমাদের কে। ওকে, এখন আমাদের শুধু আননোন রয়েছে হলো কে এর মান। তাহলে কে এর মানটা কোনোভাবে বের করে নিতে পারলে আমাদের অঙ্কের আনসার হয়ে যাবে। তাহলে চলুন আমরা এটা কি সমাধান করতে থাকি। এখানে যদি ক্যালকুলেশন করি, হবে এজ স্কয়ার 8x 16 y স্কয়ার, এখানে হবে 2k প্লাস কে স্কয়ার, আর ওই পাশেও থাকবে কে স্কয়ার। ওকে, এবার এই কে স্কয়ারগুলো বাদ হয়ে যাবে, কারণ একটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে বাকি যে অংশগুলো আছে এগুলোকে একটু সাজিয়ে নেই। এজ স্কয়ার ওয়াই স্কয়ার মাইনাস 8x মাইনাস 2k, আর থাকলো 16 ইজ ইকুয়াল টু 0। এটাই তো। তাহলে এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় বলি, যে কি আমরা এই যে x এর কোএফিসিয়েন্ট -8, এটাকে যদি আমরা -2 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমরা জির মান পেয়ে যাই। এটা সকলের মনে আছে কিনা একটু দেখুন, যে আমরা এখান থেকে জির মান পেতে গেলে এটাকে এই যে ভ্যালুটা, এটাকে কি করতে হবে? -2 দ্বারা ডিভাইড করব। -2 দ্বারা যদি ডিভাইড করি থাকবে 4। আর এই যে এখানে যে ভ্যালুটা আছে, এখানে একটা ওয়াই তো দেওয়া হয়নি, এখানে একটা ওয়াইও হবে, কে ওয়াই, আপনারা একটু দিয়ে নেন কে ওয়াই। এবার ওয়াইয়ের যে কোএফিসিয়েন্ট আছে 2k, এটাকেও যদি আমরা -2 দ্বারা ডিভাইড করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব এফ এর মান। ওকে, তাহলে একটু এক কাজ করি, এফ ইজ ইকুয়াল টু কী হবে একটু দেখি। এই -2কে যদি আমরা -2 দ্বারা ভাগ করি, তাহলে পড়ে থাকবে শুধু কে।
প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এটি বুঝতে পারছেন যে আমরা সাধারণত এক্স এর কোএফিসিয়েন্টকে বিগত ক্লাস থেকে বলছি, এক্স এর কোএফিসিয়েন্টকে যদি -2 দ্বারা ভাগ করি হবে 4, সেটি হলো জির মান। আর ওয়াই এর কোএফিসিয়েন্ট এখানে -2কে, সেটাকে যদি আমরা -2 দ্বারা ভাগ করি তাহলে হবে হলো কে, সেটি হলো আমাদের এফ এর মান। ওকে, আর আমাদের সবচেয়ে কি পয়েন্ট যেটি, সেটা হলো আমাদের অঙ্কে যেহেতু বলে দিয়েছে যে ওয়াই অক্ষ থেকে কর্তিত অংশের দৈর্ঘ্য কত 6, আর আমরা এটাও জানি ওয়াই অক্ষ থেকে কর্তিত অংশের সূত্র কি, বলুন বলুন, একদম স্পষ্টত বলুন। ওয়াই অক্ষ থেকে মনে আছে বিগত ক্লাসগুলোতে ওয়াই অক্ষ থেকে কর্তিত অংশ হলো 2√f² - c, আর এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য ছিল 2g² - c। বিষয়টি কি মনে আছে? তাহলে এই কর্তিত অংশের দৈর্ঘ্য = 6। ওকে, যেখানে অলরেডি আমরা কি জানি 2 রাখলাম, এফ এর মান তাহলে কি জানলাম কে, আর সির মান কি, সি হলো এই যে ধ্রুবক সংখ্যাটা, সি হলো কে এই 16, অর্থাৎ ধ্রুব বিষয়টি। ওকে, তাহলে এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করতে থাকি তাহলে যে বিষয়টি পাবো, 2 যদি এদিকে ডিভাইড করে ফেলি তাহলে হবে 3, আর উভয়পক্ষে বর্গ করে নিলে হবে k² - 16 = 3 হলো 9। তাহলে এটা 16 ওদিকে গেলে হলো 25কে রুট করলে হবে 5। আশা করি বুঝে গিয়েছি। যেহেতু এখানে দ্বিঘাত তাহলে আমরা একটু +-5 দেব। ওকে, অর্থাৎ এটাকে ক্যালকুলেট করে আমরা কে এর মান বের করলাম। কে কোথা থেকে আসলো, এই এফ এর মান কি, এফ এর মানটি আমরা কে পেয়েছি, তাহলে অলরেডি কে এর মান পেয়ে গেলাম। তাহলে কে এর মান পেয়ে যাওয়া বলতে আমরা আমাদের বৃত্তের সমীকরণটা তাহলে অ্যাকচুয়ালি কি হবে শেষমেশ যদি আমরা বলতে চাই, এটা একটু ব্র্যাকেটে রাখি, তাহলে যে বিষয়টি দাঁড়াচ্ছে x² + y² - 8x, আর কে এর মানটা কি +-5। তাহলে কে এর মানটা যদি আমি এখানে +5 বসাই তাহলে -10 হবে, -10y, আর 16 থেকে যাবে। কিন্তু কে এর মানটা যদি আমরা একটু দেখাই, কিন্তু কে এর মানটা যদি আমরা -5 বসাই এখানে -5, তাহলে +10 হয়ে যাবে। ওকে, তাহলে বিষয়টাকে একবারে কি বলতে পারি, +-10y - 16 = 0, বা অনেকে চাইলেও একবার +10y দিয়ে আর একবার -10y দিয়ে দুটি ইকুয়েশনই হবে আমাদের বৃত্তের সমীকরণ। এটি হলো ইহাই নির্ণয় বৃত্তের সমীকরণ। আশা করি সকলে ম্যাথটি বুঝতে পেরেছেন। ওকে, আর এই ম্যাথটি আরও অন্য বিভিন্ন ওয়েতে হতে পারে, আরও মজার মজার নিয়মও রয়েছে। তো আশা করি আপনারা আপাতত এই একটি যে নিয়মটি আমরা আলোচনা করা হলো এভাবে করে ফেলবেন। আর সকলে অবশ্যই খাতা কলম নিয়ে বসেছেন, লেখার সাথে সাথেও লিখবেন। আর যদি কোথাও কোনো জিজ্ঞাসা বা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রিয় শিক্ষার্থীরা, চলুন আমরা পরের গাণিতিক সমস্যায় চলে যাই। পরের ম্যাথটি হলো, এখন যে ম্যাথটি আমরা করলাম এটি ঠিক অনুরূপ, জাস্ট আমরা একটু পরিবর্তন করব যে আমাদের এরূপ একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি অনুরূপ আরেকটি ম্যাথ, এমন একটি বৃত্তের সমীকরণ আমরা নির্ণয় করব। এর আগে ছিল এক্স অক্ষকে, এবার দিয়েছি ওয়াই অক্ষকে 0 - 4 এত বিন্দুতে স্পর্শ করে, এবং এর আগে ছিল ওয়াই অক্ষ থেকে কিছু অংশ কেটেছে। এবার আমরা বলবো, প্রশ্নটি ঘুরিয়ে দিচ্ছি, এক্স অক্ষ হতে -6 এককের একটি যে খণ্ডন করে বৃত্তটির সমীকরণ নির্ণয় করব। তাহলে অর্থাৎ আগের অঙ্ক আর এই অঙ্ক সেম, শুধু এক্স এর জায়গায় ওয়াই হয়ে গেছে আর ওয়াই অক্ষের জায়গায় এক্স অক্ষ হয়ে গিয়েছে। তাহলে বিষয়টি আমরা কি করব বোঝার জন্য, তাহলে আমাদের চিত্রটি কি হতো, আমাদের চিত্রটি যা আছে সেরকমই হতো। এটি হলো আমাদের একটি বৃত্ত, ওয়াই অক্ষকে স্পর্শ করেছে, তার মানে এই যে এটি হলো ওয়াই অক্ষ, আর এক্স অক্ষ থেকে কিছু অংশ কেটেছে, এটা এক্স অক্ষ। তাহলে ওয়াই অক্ষে যে বিন্দুতে স্পর্শ করেছে এই বিন্দুটা হলো আমাদের 0 - 4, যদিও -4 নিচের দিকে হওয়ার কথা, এদিকে আমি আপাতত দিচ্ছি। আর এখান থেকে যে এই পুরোটা,
এই জয়ের দৈর্ঘ্য হলো আমাদের 6। তাহলে এই যে কেন্দ্র, তাহলে একটু বলুন তো কেন্দ্রের ভুজ কত সেটা জানি না, কিন্তু কেন্দ্রের এই কোটি মানে এখান থেকে এই উচ্চতাটা মূলত কি 4 এর সমান না? তাহলে এর কোটিটা হবে অবশ্যই 4, যেহেতু মাইনাসের দিকে তাহলে -4 হওয়ার কথা। এবং ভুজের মান জানি না, তাহলে ভুজটা আমরা ধরবো h। বিষয়গুলো এরকম। তো চলুন আমরা চিত্র না করে আমরা একটু ম্যাথমেটিক্যালি বিষয়টা সমাধান করি। তাহলে আমাদের একটু পরিবর্তন আসবে, যেহেতু বৃত্তটি কি করেছে ওয়াই অক্ষকে স্পর্শ করেছে। কাকে স্পর্শ করেছে? ওয়াই অক্ষকে। কি বিন্দুতে স্পর্শ করেছে সেটিও আমরা একটু চেঞ্জ করে দিই। 0, -4 এত বিন্দুতে স্পর্শ করে। এটা করার কারণে স্পর্শ বিন্দুর যে কোটিটা, স্পর্শ বিন্দুর কি কোটি, সেটি হবে কেন্দ্রের কিসের সমান? কেন্দ্রের কোটির সমান। পার্থক্য শুধু এই ঘটনাগুলোতে যে কি স্পর্শ বিন্দুর কোটি আর কেন্দ্রের কোটি কি হবে? সমান হবে। তাহলে স্পর্শ বিন্দুর কোটি কত আমাদের? স্পর্শ বিন্দুর কোটি -4। তাহলে কেন্দ্রের ভুজের জায়গায় এখন কি চলে আসবে? কোটি। তাহলে কেন্দ্রের কোটি তাহলে আমাদের কি হবে? -4 হবে। ওকে। আর কেন্দ্রের ভুজ কত আমরা জানি না, আমরা ধরে নিব তাহলে কেন্দ্রের ভুজ তাহলে আমরা ধরে নেব এজ। আর কেন্দ্রের ভুজ যেহেতু এজ হয়, যেহেতু সেটি এবার কি করেছে ওয়াই অক্ষকে স্পর্শ করেছে, তাহলে ব্যাসার্ধ হবে কি হয় ভুজের সমান, অর্থাৎ এখানে আসবে হলো মডুলাস অফ এজ। প্রিয় শিক্ষার্থীরা, বিষয়টি কি আপনারা বুঝতে পারছেন? অর্থাৎ শুধু চেঞ্জ হয়ে গেছে, ভুজের জায়গায় কোটি চলে এসেছে। ওকে। যেহেতু কাকে স্পর্শ করেছে? ওয়াই অক্ষকে স্পর্শ করেছে, তাহলে ব্যাসার্ধ হবে ভুজের সমান। ওকে। আর যখন ওয়াই অক্ষকে স্পর্শ করেছিল ব্যাসার্ধ ছিল কোটির সমান। তাহলে এখানে আমরা ভুজ ধরে নিয়েছি এজ, তাহলে ব্যাসার্ধ হবে এজ। তাহলে বৃত্তের সমীকরণটা কি দাঁড়াবে বলুন? এক্স মাইনাস কেন্দ্রের কোটি কি হবে? 0। মানে এখন বৃত্তটা যেটা, তাহলে বৃত্তের কোটি কি দাঁড়ালো? কোটিটা হলো আমাদের -4 আর ভুজ কি হলো আমাদের এজ। তাহলে এটাই হলো কেন্দ্র না? একটু বোঝার চেষ্টা করি। কেন্দ্রটা তাহলে আমাদের কি হবে? এজ এবং -4, কারণ এজ হলো আমাদের ভুজ আর -4 হলো আমাদের কোটি। তাহলে বৃত্তের যে ইকুয়েশনটা সেটা কি পাবো? এক্স মাইনাস অবশ্যই কি নিতে হবে আমাদের? ভুজ এজ। আর ওয়াই মাইনাস কে, এর জায়গায় হলো আমাদের কে -4, তাহলে বিষয়টি আসবে -4 হবে। আর এদিকে হবে ব্যাসার্ধ স্কোয়ার, ব্যাসার্ধ হলো যেহেতু আমাদের এজ, তাহলে এখানে অবশ্যই কি হবে? এজ স্কোয়ার। ওকে। মানে কিঞ্চিত পরিবর্তন হচ্ছে ম্যাথটি। তাহলে এখন এটাকেও যদি আমরা অনুরূপভাবে ক্যালকুলেট করতে থাকি, তাহলে সেটি যে যা দাঁড়াবে এক্স স্কোয়ার মাইনাস 2h প্লাস এজ স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এখানে 8y প্লাস 16, আর এদিকে আছে হলো এজ স্কোয়ার। তাহলে একটু দেখি, এ প্লাস এজ স্কোয়ারটা ওই পাশে চলে গেলে মাইনাস এজ স্কোয়ারের সাথে বাদ হয়ে যাবে। তাহলে পড়ে থাকবে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2h প্লাস 8y প্লাস 16 ইজ ইকুয়াল টু 0। আগের মতো আমরা যদি জি বের করতে চাই, বলুন তো জি ইজ ইকুয়াল টু তাহলে কি হবে? এই যে এখানে একটা এক্স বাদ গেছে আবারও আগের মতো। আচ্ছা, তাহলে যদি আমরা এখানে একটা এক্স বাদ গেছে 2hx আর কি, অর্থাৎ এক্স এর কোএফিসিয়েন্ট হলো -2h। এটাকে যদি আমরা -2 দ্বারা ভাগ করি তাহলে শুধু থাকবে এজ। আর ওয়াই এর কোএফিসিয়েন্টকে যদি আমরা -2 দ্বারা ভাগ করি তাহলে কি পাবো? এফ এর মান তাহলে কত হবে? -4। ওকে। আর সি কত? স্পষ্টত দেখা যাচ্ছে সি হলো 16। অর্থাৎ জি, এফ এবং সি এই তিনটির ভ্যালু আমরা পেয়ে গেলাম এই সমীকরণ থেকেই। আর আমাদের হাতে কি কন্ডিশন ছিল? আমাদের হাতে কন্ডিশন ছিল এক্স অক্ষ থেকে খণ্ডিত জ্যায়ের অংশ কত? 6 একক। তাহলে এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্যের সূত্র আমরা কি জানি? 2√, যেহেতু এক্স অক্ষ থেকে, তাহলে এফ স্কোয়ার না হয়ে কি হবে? জি স্কোয়ার মাইনাস সি। বিষয়টা কি বুঝেছি? এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য 2√, জি স্কোয়ার মাইনাস সি, এটা আমরা
বিগত সূত্রতেই আলোচনা করেছি। তাহলে জির মানটা তাহলে এখানে কি পেলাম একটু দেখি প্রিয় শিক্ষার্থীরা। জি বলতে আমাদের এখানে এজ, জি বলতে আমাদেরকে এজ, তাহলে আমরা এখানে এজ দেব। একই রকমভাবে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, একটু বিষয়টা দেখি সুন্দর করে। 2টা ডিভাইড হলে 3 হবে। উভয়পক্ষে যখন বর্গ করব একই রকমভাবে বিষয়টা চলে আসে। তাহলে ক্যালকুলেট করলে আসবে এজ স্কোয়ার 25, তাহলে এজ সমান একই অ্যান্সার। আচ্ছা, +-5। ওকে, আপনারা ক্যালকুলেশন করবেন একটু নিজেদের মতো করে, করলে এজের মান বের হবে +-5। আমি কি করেছি একটু বলেও দিই। 2টা ওদিকে ডিভাইড হলে হবে 3, উভয়পক্ষে যখন বর্গ করব 3 উপর স্কয়ার 9, আর এখানে বর্গ করলে রুটটা চলে যাবে। এজ স্কয়ার থাকলো, এই পাশে 9 রয়েছে, 16টা মাইনাস ওই পাশে প্লাস, 16 আর 9 মিলে হবে 25। এজ স্কয়ারটা রুট হয়ে গেলে +-5। এইটুকু একটু জাম করেছি, ইন্টারমিডিয়েট স্টুডেন্ট হওয়ার সূত্রে এইটুকু জাম আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, এটা তেমন কিছু না। তাহলে এখন আমরা সর্বশেষে এখন যে কাজটি করব সেটি হলো x² + y²। একটু দেখি এই এজের মানটা আমরা কি পেলাম, এজের মানটা আমরা পেলাম +-5। তাহলে একটু বিষয় দেখি, যদি আমরা এখানে +5 বসাই তাহলে আমাদের এখানে হবে -10, আর যদি আমরা -5 বসাই তাহলে -10 +10, অ্যাকচুয়ালি যেটা পাবো +-10 x, আর এখানে 8y আগে থেকে ছিল, 16 আগে থেকে ছিল, = 0। এটি মূলত আমাদের বৃত্তের ইকুয়েশন। কারণ এজের মান +-5 বসালে আমাদের এই ভ্যালুটা +-10x চলে আসে। অর্থাৎ আগের ম্যাথ এটি একদম একই ধারাবাহিকতায় করে ফেললাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের আলোচনা আপনারা সকলে বুঝতে পেরেছেন। তাহলে এই নিয়মের মধ্যে যে সকল ম্যাথ আপনাদের পাঠ্য বইয়ে রয়েছে সেগুলো অনুরূপভাবে নিজেরা চেষ্টা করবেন। আর যে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর পরবর্তীতে এরকম আরও আমরা বিভিন্ন শর্তের সাপেক্ষে বৃত্তের সমীকরণ নির্ণয়ের আরও কিছু গাণিতিক সমস্যা নিয়ে হাজির হব। তো ততদিন ভালো থাকবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আর পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।